This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ শামসুদ্দিন আহমেদেরও নাম এসএসসির তালিকায়। এই শামসুদ্দিন আহমেদের স্ত্রী আবার মালদা জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের সদস্য। সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ শামসুদ্দিন আহমেদ দাগি শিক্ষক, এবং শুধু তাই নয়, এই শামসুদ্দিন আহমেদের স্ত্রী আবার মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজোন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। তার নাম এই তালিকায়। শামসুদ্দিনের বাড়িতে আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী শুভতোষ। না না, আমার সাথে কোনো সম্পর্ক নেই, আমি জানি না কিছু ছেলের সাথে। দেখো, এই মুহূর্তে শামসুদ্দিন, যার স্ত্রী হচ্ছে মালদা জেলা পরিষদের তৃণমূলের সদস্য, যে মালদা জেলা পরিষদের সদস্য, এই শামসুদ্দিনের বাড়িতে রয়েছি আমরা। আমার সঙ্গে যিনি রয়েছেন শামসুদ্দিনের বাবা, যে শামসুদ্দিনের চাকরি সেই দাগিদের তালিকার মধ্যে রয়েছে, তো সেই নাম এবং ওনার বাবা রয়েছেন এখানে আমাদের সঙ্গে। তো আমি বলছি যে এই ঘটনা শোনার পর শামসুদ্দিন এবং তার স্ত্রী কোথায় গেছেন, মানে এখানে নেই কেন? ও নেই মানে কি, ওর একটা জ্যাঠা শ্বশুরের ছেলে মারা গেছে কাল রাত্রে। ওরা সকাল ভোরেই গেছে ওখানে মাটি দিতে। হ্যাঁ, অনেকবার ওনাকে ফোনও করছি, তাও উনি রিসিভ করছেন না। মাটি দিতে গেছে। ওর জ্যাঠা শ্বশুরের সালা মারা গেছে, ছেলে মারা গেছে। কিন্তু এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? আমি জানি না কিছু, তো কী বলবো আপনাকে। কিন্তু আপনার ছেলের চাকরি চলে গেছে, জিজ্ঞাসা করবেন তো, এটা আমার ব্যাপার, আমি জানি না এসব ব্যাপারে, আমি কি বলবো আপনাকে। তো চাকরিটা কি তৃণমূল করে দিয়েছে? না না, তৃণমূলের নেতা করে দিয়েছে? কোনো নেতা করে দেয় না, পরীক্ষা না দিয়ে করেছে? পরীক্ষা দেয়নি, মানে ও তো দুটো চাকরি করতো কার আগে। তাই? হ্যাঁ, আর পঞ্চায়েতে করতো, তারপরে গয়েশ্বরীতে করতো। হ্যাঁ, দুটো চাকরি করতো, সেই চাকরি ছেড়ে এটা করেছে, তারপরে এখানে গেছিল। মানে পরীক্ষা দিয়েছে, সাদা খাতা জমা দিয়ে নয়? না না, পরীক্ষায় বসেছে রীতিমতো, তার ইন্টারভিউ দিয়েছে, সবই দিয়েছে জানি। টাকা দিতে হয়েছে কি আপনাদেরকে? না, আমি বলতে পারবো না। টাকা দিতে হয়েছে? না না না, টাকার কোনো ব্যাপার নেই এখানে। সাবিনা ইয়াসমিনকে মানে সুপারিশ নিতে হয়েছে সাবিনা ইয়াসমিনের মন্ত্রী? না না না, মানে আপনি বলছেন পরীক্ষা দিয়েই ওর চাকরি পেয়েছে? পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছে। ও কি যোগ্য না অযোগ্য? যোগ্য। ও তো আপনার ক্লাস 10 থেকে এখানে স্কুল ফার্স্ট, এই উত্তর লক্ষ্য হাই স্কুল ফার্স্ট হয়েছিল। মানিক চকে ও ফার্স্ট ডিভিশনে পাস করলো, 12 গৌড় কলেজ থেকে পাস করলো, তারপরে এমএ করলো আপনার ওই থেকে কানপুর থেকে, তারপরে বিএড করলো। তো তাহলে ওকে অযোগ্যের যে তালিকাতে রেখেছে এবং দাগিদের রেখেছে কেন? আমি বলতে পারবো না, আমার সঙ্গে কথা হয়নি রাত থেকে। আমি আসবে ছেলে, আলোচনা কি আছে ব্যাপার না আছে আমি তো জানি। এটা কি কোনো ষড়যন্ত্রের কথা বলছেন আপনি? কোনো এখানে কি ইচ্ছাকৃত? আপনার আমি কিছুই বলতে পারবো না এটা ব্যাপারে, আপনাকে কি বলবো, আমি জানি না তো কি বলবো আপনাকে। এটা তো জানেন যে ওর তালিকাতে নাম আছে, অযোগ্যদের চাকরিতে চলে গেছে। এটাও জানি না, আমি এটাও বলতে পারবো না, আমি এটাও বলতে পারবো না। যে অনেকে বলছেন যে টাকা দিয়েছে, অনেক টাকা দিয়েছে, এমনকি সাবিনা ইয়াসমিনের সুপারিশ রয়েছে, তো সেখানে সেই সমস্ত এই অভিযোগগুলো হচ্ছে। কত টাকা দিতে পারে আপনি জানেন? আপনি জানেন তো আপনি বলবেন না। আমি আরে বলছেন তো যে সাবিনা ইয়াসমিনের সঙ্গে এটা লোকজন বলছে। লোক বলছে, কে বলছে আপনাকে বলেন তো, কে বলছে আপনাকে? না, এরকম যারা বলছে আপনাকে, তারা কি মিথ্যা কথা বলছে? না না, আপনি নিশ্চয়ই মিথ্যা কথা বলছেন। না না, আমার তো কথা, আপনি নিশ্চয়ই মিথ্যা বলছেন। না না, আমার মিথ্যা কথা নয়। তাহলে কে বলছে বলেন? যে সমস্ত, না আমি কে নাম বলতে হবে? আচ্ছা না, আপনাকে বলতে, না আপনাকে নাম বলতে হবে। আমি এরকম যারা বিরোধী দল, বিরোধী বলতে কে নাম বলবো? না, বিরোধী অনেক নাম বলেন, নেতারা বলছে। না আপনি মিথ্যা কথা বলছেন। এটা বিরোধীরা যারা বলছে, বিরোধী নাম বলেন না তো, বিরোধী নেতাদের, বিজেপির নেতারা বলছে, না আমি বলছি তো। আরে বিজেপির কোন নেতা বলছেন না? আপনি এসএসসি বার করেছে, সেই তালিকা তো আমরা বলছি না, তালিকা তো এসএসসি বার করেছে, এবং এসএসসি দাগি বলে সেখানে তার ছেলের নাম দিয়েছে। আরেকটা কথা শুনুন, এসএসসি যে তালিকা বার করেছে, সেই তালিকাতে তো আপনার ছেলের নাম রয়েছে। সেখানে তো এসএসসি তো সেই তালিকাতে দেখাচ্ছে। এটা আমি বলতে পারবো না, আপনাকে বললাম। হ্যাঁ, যে আমি বলতে পারবো না, উনাকেই জিজ্ঞাসা করবেন।
আপনি তাহলে বলছেন যে আমার কথা তো এসএসসি যেখানে তালিকা এইটাই তো মুশকিল ব্যাপার। আপনি বললেন যে এই অভিযোগগুলো তো উঠছে, এসএসসিও তালিকা বার করেছে, এটা সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না। আপনি বললেন যে সাবিনাকে টাকা দিয়েছে, সাবিনা এই সমস্ত কথা বলছেন, এটা কি বলছে আপনি? আমি কেন বলবো? আপনি বলছেন বলার না, এসএসসিতে তালিকাতে আছে, এইটা কথা বলেন, এসএসসিতে তালিকাতে আছে, এইটা বলতে পারেন, এসএসসিতে তালিকাতে আছে, তাহলে এইটা বলতে পারেন। এটা নিয়ে এটা কি আপনারা করছেন, মানে আপনারা কি করবেন বলতে পারবো না। আপনারা পরবর্তী পদক্ষেপ কি হবে? আমি কিছু বলতে পারবো না। এটা ছেলে আসবে, এটা কি আইনি কোনো করবেন? ছেলে আসবে, ছেলে বলতে পারবে এটা আইনি পদক্ষেপ নেবে না কি করবে সেটা ওনার ব্যাপার, ঠিক, আমি তো জানি না। হ্যাঁ, আর আপনি যেটা বলছেন, আপনি এটা মিথ্যা কথা বলছেন। আমার কথা নয়, আপনার মিথ্যা কথা। এবার বিষয়টা হচ্ছে যে উনি যেটা বলছেন, যেটা সম্পূর্ণভাবে অস্বীকার করছেন, এবং এই ধরনের, এবার যেহেতু ওনাদের তালিকাতে রয়েছে এবং তারা বলছেন যে এটা সম্পূর্ণ তিনি যোগ্য ক্যান্ডিডেট এবং তারা দাবি করছেন। শুধু তাই নয়, শামসুদ্দিন কিন্তু দুখানা চাকরি ছেড়ে এসে তারপরে এই পরীক্ষা দিয়েছেন। তার বাবা এবং তার আত্মীয় স্বজনদের দাবি যে আরও 2টি চাকরি ছেড়ে তারপরে নাকি এই চাকরি করেছেন এবং সেই চাকরির পরীক্ষায় বসে তিনি চাকরিটা পেয়েছেন। তো ফলে এখন বিষয়টা সম্পূর্ণ রকমভাবেই একটা অন্য এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তবে তাদের একেবারে সরাসরি অভিযোগ বলছেন যে তারা মানে শামসুদ্দিন রীতিমতো যোগ্য ক্যান্ডিডেট এবং সেই যোগ্যতা বলেই কিন্তু তারপরে আগে 2খানা চাকরি ছেড়ে দিয়ে এসে তারপরে এসএসসিতে পরীক্ষা দিয়ে। খুবই স্বাভাবিক, যখন এই ধরনের তালিকায় নাম আসে, আত্মীয় পরিজন ঘনিষ্ঠ যারা তারা বলবেন যোগ্য, এবং ইতিমধ্যে আমরা বলছি না, TV9 বাংলা বলছে না, এসএসসি যে দাগি তালিকা সেই তালিকায় নাম রয়েছে এই শামসুদ্দিনের। কারচুপি করে পাওয়া চাকরির তালিকাতেও কারচুপি, মাঝরাতে 3য় তালিকা মানে যে 3rd যে লিস্ট, সেই লিস্টে তৃণমূল বিধায়কের মেয়ের নাম জুড়ল এসএসসির হলফনামায় বেআইনি নিয়োগে নাম ছিল চোপড়ার বিধায়কের মেয়ে রোশনারা, কিন্তু প্রকাশিত প্রথম তালিকায় ছিল না হামিদুল রহমানের মেয়ের নাম। হাতে নাতেই গরমিল ধরে ফেলে TV9 বাংলা। 2018 থেকে কালীগঞ্জ হাই স্কুলের শিক্ষিকা ছিলেন এই বিধায়কের মেয়ে রোশনারা। এর থেকেও অনেক বেশি নাম হয়তো আগামী দিনে বেরোবে, লিস্টে বেরোবে, কারণ আমরা এর আগে যখন কোর্টের প্রসিডিংস চলেছে সেই সময় আমরা মিডিয়ার মাধ্যমে যা জানতে পেরেছি তা অনুসারে কিন্তু এই লিস্টটা লম্বা হওয়ার কথা। আর এই যে এক্সাম্পল আপনি দিচ্ছেন বা আপনারা যেটা দেখতে পেয়েছেন, আমরা যে ওভারনাইট অর্থাৎ 2টোর সময় রাত্রিবেলা একটা নাম নতুন করে এডিট করে ঢোকানো হলো, এটা প্রমাণ করে দিচ্ছে যে এরকম বহু প্রভাবশালীর পরিবারের ছেলে মেয়েদের নাম লিস্টের বাইরে রাখার চেষ্টা করা হয়েছিল। এই 1804-এর লিস্টের বাইরে রাখার চেষ্টা করা হয়েছিল। শেষ পর্যন্ত 1-2টো হয়তো ঢুকে গেছে, এই হামিদুর রহমানের মেয়ের নামও সেইভাবে ঢুকে গেছে, কিন্তু এটা হিমশৈলের চূড়ামাত্র। প্রথম দিনই বলেছি যে এই তালিকা অসম্পূর্ণ থাকবে, এই তালিকার মধ্যে বহু ভুলভ্রান্তি উদ্দেশ্যমূলকভাবেই রাখা হবে যাতে গোটা ব্যাপারটাই ঘেঁটে যায়। ওরা চায় না কোনো কাজ সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে হোক, তাই আরো দেখবেন প্রথমত তো 1800 চাকরিটা নগণ্য। আমাদের যা হিসেব আছে বিভিন্ন আদালতের তথ্য 6000 ছাড়িয়ে যাবে, সেখানে ওরা 1800 বার করেছেন। তার মধ্যে ওরা একে তাকে বাঁচাবার চেষ্টা করছেন। এ চূড়ান্ত একটা দুর্নীতিমূলক সংস্থা। এখন কি করবেন আপনারাই ভোট দিয়ে এই সমস্ত অযোগ্য দুর্নীতিবাদ লোকেদের ক্ষমতা এনেছেন, তার পরিণতি ভুগতে হবে।